আগের ভিডিওগুলিতে আমরা 2021 সালের মেন্টাল এবিলিটি টেস্টের 70 পর্যন্ত কোশ্চেনগুলির সমাধান করেছি। আজকে 71 থেকে বাকি প্রশ্নগুলোর সমাধান আমরা দেখব। তাহলে আসি 71 প্রশ্নে। দেখো, এখানে চারটে তোমাকে ছবি দেওয়া হয়েছে। এই চারটে ছবির মধ্যে কোন ছবিটা আলাদা, সেই আলাদা ছবিটিকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো, আমরা যদি দেখি ভালো করে, এখানে প্রত্যেকটা ছবিতে একটি করে শ্যাডো অঞ্চল আছে, কালো দাগ দেওয়া, একটি বৃত্ত আছে আর একটি অ্যারো দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে। এবার এখানে দেখো শ্যাডো আছে, তারপরে আছে বৃত্ত, তারপরে আছে অ্যারো। মানে আমি যদি ক্লকওয়াইজ প্যাটার্নে ঘুরি, তাহলে প্রথমে পাচ্ছি আমি শ্যাডো, তারপরে পাচ্ছি একটা সার্কেল, তারপরে পাচ্ছি একটা অ্যারো। দ্বিতীয়টিতেও তাই, প্রথমে আসছে শ্যাডো, তারপরে আসছে সার্কেল, তারপরে আসছে অ্যারো। কিন্তু তৃতীয়টির ক্ষেত্রে আমি যদি ক্লকওয়াইজ ঘুরতে যাই, তাহলে কিন্তু প্রথমে শ্যাডোর পরে যে সার্কেলটা আসছে, তারপরে কিন্তু অ্যারোটা আসছে না। কিন্তু চতুর্থটিতেও আবার শ্যাডো, তারপরে সার্কেল, তারপরে অ্যারো। অর্থাৎ আমার রং ফিগার হচ্ছে এই অপশন সি। তাহলে আমাকে এইভাবে কোন ফিগারটি এখানে বেমানান সেই ফিগারটিকে আলাদা করতে হবে। তাহলে 71-এ আমরা অ্যান্সার পেলাম সি। এরপরে 72-এ যাব। 72-এ দেখো, তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে লাইন দেওয়া আছে। এই লাইন দুটো সমান্তরাল, কিন্তু ডি এর ক্ষেত্রে ক্রস দেওয়া আছে, অর্থাৎ অপশন হয়ে যাবে ডি। এরপরে আমরা যদি 73-এ যাই, 73-এ দেখো প্রথমে দেওয়া আছে একটা বর্গক্ষেত্র, তারপরে দেওয়া আছে একটা ত্রিভুজ, তারপরে দেওয়া আছে একটি বৃত্ত, তারপরে আবার একটি ত্রিভুজ। কিন্তু মূল বিষয়টা, এই যে বর্গক্ষেত্র দেওয়া আছে তার মাঝের যে লাইনটা আছে টানা রয়েছে, এই লাইনটা বর্গক্ষেত্রটিকে দুটি সমান ভাগে ভাগ করেছে। এখানে ত্রিভুজটির ক্ষেত্রেও তাই, বৃত্তটির ক্ষেত্রেও তাই, কিন্তু এই লাস্ট ত্রিভুজটির ক্ষেত্রে কিন্তু তা হয়নি। এটা দুটো অসমান অংশে ভাগ করেছে। তাহলে আমার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কারণ এখানে ডি এই ফিগারটি কিন্তু বেমানান। এরপরে যদি 74-এ আসি, তখন দেখব কি না, প্রথমে যে বহুভুজটা রয়েছে, এই বহুভুজটায় টোটাল বাহুর সংখ্যা হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। তার ভিতরে রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে বাইরের দিকে রয়েছে 8টি আর ভিতরের দিকে রয়েছে 6টি। দ্বিতীয় ক্ষেত্রে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি আর ভিতরে রয়েছে 4টি। তাহলে 6টি আর 4টি। তারপরে রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি আর ভিতরে রয়েছে 3টি। কিন্তু তারপরেরটির ক্ষেত্রে 4টে রয়েছে বাইরে আর 3টে রয়েছে ভিতরে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে ভিতরে দুটো করে বাহু কম ছিল, প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কিন্তু লাস্ট ক্ষেত্রে একটি কম। অর্থাৎ আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এরপরে 75-এ যদি যাই, সেখানে কি দেখব, যে প্রত্যেকটাতে একটা করে অ্যারো দেওয়া আছে আর একটা করে এল শেপের লাইন দেওয়া আছে। সেখানে দেখছি প্রথমের এই যে লাইনটা, অর্থাৎ প্রথম যে লাইনটা দেওয়া আছে, তাতে এই এল এর যে নিচের অংশটা, এটা নিচের দিকে রয়েছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে সেই ছোট অংশটা ওপরের দিকে রয়েছে। দ্বিতীয়টিতেই তাই, নিচে বাম দিকে হচ্ছে ছোট অংশ আর ডানে হচ্ছে আমার ওপরের দিকে, বাম দিকে নিচেতে ছোট অংশ আর ডান দিকে ওপরে ছোট অংশ। আবার এই সি হচ্ছে এক্সেপশন, যেখানে বাম দিকেরটাতে ওপরে ছোট অংশ আর নিচে ডান দিকেরটায় ছোট অংশ। আর ডি এর ক্ষেত্রেও তাই, বাম দিকের যে লাইনটা আছে তাতে নিচে ছোট অংশ আর ডান দিকের যে লাইনটা আছে তাতে ওপরে ছোট অংশ। অর্থাৎ এই ছোট অংশগুলোকে দিয়ে আইডেন্টিফাই করতে হবে এখানে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সি। এরপরে আমি যদি 76-এ আসি, 76-এ এ, এফ, জেড আর ই, টোটাল এখানে ছবির সংখ্যা হচ্ছে 4টি, বর্ণমালা থেকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু এতে লাইন সংখ্যা হচ্ছে 1টি, 2টি, 3টি।
এফ এর ক্ষেত্রে লাইন সংখ্যা একটি, দুটি, তিনটি। জেড এর ক্ষেত্রেও তাই একটি, দুটি, তিনটি। ই এর ক্ষেত্রে কিন্তু নয়, 1 2 3 4, অর্থাৎ আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি। এরপরে আমি 77-এ আসবো। 77-এ দেখো কি বলছে, যে 77-এ বলা হয়েছে যে তোমার এ বি সি ডি চারটি লেটার রয়েছে, সেখানে আমরা যদি প্লাস ফিগার প্লাস থেকে শুরু করি, প্লাসের পরে মাইনাস, তারপরে ইনটু, তারপরে ডিভিশন বা ভাগ, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ আর ভাগ, এটা ক্লকওয়াইজ যাচ্ছে। এটার ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ক্লকওয়াইজ যাচ্ছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ক্লকওয়াইজ যাচ্ছে। এখানে যোগের পরে ভাগ, অর্থাৎ এটাতে ভুল রয়েছে, তাহলে অপশন হয়ে যাবে আমার ডি। এবার আমি যদি 78-এর দাগে আসি, তাহলে প্রথমে দেখছি কি না, প্রথমে এই যে ফিগারটা রয়েছে, এখানে টোটাল বাহুর সংখ্যা 4টি আর ভিতরে বিন্দু রয়েছে 3টি। পরেরটির ক্ষেত্রে বাহুর সংখ্যা 4টি, ভিতরে বিন্দু সংখ্যা 4টি। তারপরেরটির ক্ষেত্রে বাহুর সংখ্যা 4টি, বিন্দু সংখ্যা 4টি, বাহুর সংখ্যা টোটাল 6টি, বা বিন্দু সংখ্যা হচ্ছে 6টি। অর্থাৎ এই তিনটে ফিগারে মিল রয়েছে, কিন্তু এই ফিগারটা কিন্তু বেমানান, অর্থাৎ আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এবার আমি 79-তে যদি আসি, 79-র ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, একটা বর্গক্ষেত্র রয়েছে, ই রয়েছে, এম রয়েছে, আর একটি ত্রিভুজ রয়েছে। কিন্তু যদি আমি বর্গক্ষেত্রকে আয়নার সামনে ধরি, তাকে বর্গক্ষেত্রই লাগে। ই কে যদি আয়নার সামনে ধরি, তাকে দেখতে লাগে এই রকম। এম কে যদি ধরি, তাহলে এম কে এমই লাগে। ত্রিভুজকে ধরলে সেটা একই রকম থাকে। অর্থাৎ এই ত্রিভুজ ই ছাড়া, এই এটাকে যদি মুছে দিই, ধরো ফুল হচ্ছে একটু, এখানে ত্রিভুজটা, এমটা আর এই বর্গক্ষেত্র, এরা এই তিনজনের কোনো পার্শ্বীয় প্রতিফলন ঘটে না। কিন্তু এই ই এর ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপরে আমি 80-তে যদি যাই, 80-তে দেখছি দুটি সমান্তরাল লাইন দেওয়া রয়েছে, মাঝখানে একটি ভি আকারের চিহ্ন রয়েছে। তারপরে এখানে সমান্তরাল লাইন রয়েছে, তার মাঝখানে ইউ আকারের একটা চিহ্ন রয়েছে, তারপরে একটা সমান্তরাল লাইনের মাঝে এম রয়েছে। কিন্তু এখানে সমান্তরাল লাইন দুটোর মাঝে দুটো ও এর মতো চিহ্ন দেখা যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি না, এখানে সমান্তরাল লাইন দুটোর মাঝে যেন দুটো ও দেওয়া রয়েছে, অর্থাৎ এটি হয়ে যাবে আমার রং অ্যান্সার, বা এটি হয়ে যাবে আমার, অর্থাৎ এখানে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ ডি ফিগারটি হচ্ছে বেমানান। এবার শূন্যস্থান পূরণ করতে হবে 4টে অপশনকে কাজে লাগিয়ে। দেখো এখানে 3টে ঘর করাই রয়েছে 81-তে, বাকি ঘরটি কেমন হবে, ঠিক এইরকম। অর্থাৎ কার সাথে মিলবে, অপশন বি এর সাথে। এরপরে 82-তে দেখো কোনটার সাথে মেলে। 82-তে তাহলে এখানে দুটো লাইন হবে, আর মাঝখানে থাকবে একটি তোমার ডট, কালো ডট থাকবে। অর্থাৎ কোথায় আছে এরকম চিহ্ন, রয়েছে এতে। এরপরে 83, দেখো আমি যদি এই ফিগারটিকে কমপ্লিট করি, তাহলে এখানে একটি অ্যারো থাকবে, আর এই দিকে এটা টান থাকবে, কারণ বাম দিকে প্রত্যেক ক্ষেত্রে বাম দিকে টানাটা রয়েছে। তাহলে অ্যারো এবং তার বাম দিকে টানা, অর্থাৎ সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 84 দেখবে, 84-তে এইটা আর এইটা, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন ডি। এরপরে 85-তে দেখো, 85-তে তাহলে অপোজিটে 3টে করে বিন্দু রয়েছে, এদিকে দুটো আছে, মানে এদিকেও আমার দুটো বিন্দু থাকবে।
তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপরে আমরা আসবো 86 দাগের প্রশ্নে। 86তে ওপরে দেখো একটি প্লাসের উপরের দিকে অ্যারো ছিল, আর দক্ষিণ পূর্ব কোণে ছিল একটা সার্কেল। ঠিক সেটা উল্টে গিয়ে এখানে কি হয়েছে না, অ্যারোটা চলে এসেছে নিচের দিকে দক্ষিণে, আর সার্কেল চলে গেছে উত্তর পশ্চিম কোণে। এখানে তাহলে কি হবে না, এখানে এই যে প্লাস চিহ্নটা আমি পাবো, সেখানে পূর্ব দিকে থাকা অ্যারোটা এদিকে পশ্চিমের দিকে মুখ করবে, আর এইখানে থাকা যে সার্কেলটা সেটা এখানে চলে যাবে। অর্থাৎ ফিগারের সাথে কোনটা মিলছে না, ফিগার সি মিলছে। এরপরে 87তে যদি দেখি, 87 ক্ষেত্রে কি হয়েছে, প্রথমে একটা বড় আয়তক্ষেত্র ছিল, তারপরে ছিল একটা ছোট আয়তক্ষেত্র, তারপরে ছিল সার্কেল। পরেরটা ক্ষেত্রে কি দেখছি, এই সার্কেলটা আগে চলে গেছে, মানে সার্কেলটা শেষে ছিল সেটা আগে চলে এসেছে এখান থেকে এখানে। তার মানে তারপরের ফিগারে এই যে ছোট আয়তক্ষেত্রটা সেটা প্রথমে চলে যাবে, অর্থাৎ সার্কেলের প্রথমে ছোট আয়তক্ষেত্র এখানে রয়েছে। তার মানে এর পরের ক্ষেত্রে কি হবে না, এই বড় আয়তক্ষেত্রটা আবার সবার প্রথমে চলে আসবে, অর্থাৎ এই ফিগারটা আর এই ফিগারটা সেম হয়ে যাবে। কোথায় রয়েছে এটা, অপশন বিতে। এরপরে 88 দেখো, এখানে এটাকে পূর্ণ করে দাও, এটাকে টেনে দাও, পূর্ণ হয়ে গেল, এটা টেনে দেওয়া হলো। এবার এইটুকু আর এইটুকু যোগ করে দিতে হবে, আর এটাকে জুড়ে দিতে হবে। তাহলে কোন ফিগারের সাথে এটা মিলছে, এটা মিলছে ফিগার এ এর সাথে। কিন্তু যদিও এখানে ছবিটা ছোট করে দেখানো হয়েছে, অর্থাৎ হওয়া উচিত ছিল এইরকম বড় টাইপের হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। যাই হোক, তবুও এর সাথে আমার মিলছে, তাই অপশন নেব এ। এবার 89 তাহলে কি হবে, এটা এরকম বাঁকবে আর এর ভিতরে একটা সার্কেল তৈরি হবে। কোথায় রয়েছে, অপশন সিতে রয়েছে এটা। এবার 90 প্রশ্নে আসি। 90 প্রথমে একটা সরলরেখা, তারপরে দুটো, এখানে এসেছে তিনটে, আর এখানে এলে একেবারে চারটে দিয়ে পূর্ণ করে দেওয়া হবে, অপশন সি। তাহলে আমরা এখানে দেখলাম যে 71 থেকে 90 পর্যন্ত মেন্টাল অ্যাবিলিটি টেস্টের অ্যান্সারগুলো। আশা করছি তোমাদের এই যে অ্যান্সার, এটা ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এর পরের ভিডিওগুলিতে আমরা এই 2021 সালের বাকি যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ সেকেন্ড পেপারের যে প্রশ্নগুলো আছে, এই সেকেন্ড পেপারের প্রশ্নগুলোর সমাধান আমরা বের করব।